দেশজুড়ে নানা আয়োজনে জাতিশ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বধ্যভূমি ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে উদ্যোগের কথা জানানো হয়। দেশের বিভিন্ন জেলায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি। ৭১-এর বিভিন্ন বধ্যভূমি ও স্মৃতিসৌধের নানা কর্মসূচিতে যোগ দেন সর্বস্তরের মানুষ। চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের স্বজনেরা ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান মেয়র। মুক্তিযোদ্ধাদেরকে জায়গা ওইখানে তাদেরকে দিতে হবে। সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা প্রাণ দিয়েছিল তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে। প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করা জরুরি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা সহ ছিল নানা আয়োজন। খুলনার গল্লামারী বধ্যভূমিতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। বরিশালে ৩০ গোডাউন এলাকার বধ্যভূমিতে শ্রদ্ধা জানান জেলা ও বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। দেশটা স্বাধীন হওয়ার পরও আজকে আমরা পরাধীনতার একটা শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি। এখান থেকে আমাদের মুক্তি অর্জন করতে হবে। শনিবার ভোরে সিলেটের চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো শক্তি আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেন তারা। দেখেছিল যে তারা টিকতে পারবে না, তখন জাতির সূর্য সন্তানদের তারা বেছে বেছে হত্যা করেছে। রংপুরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রংপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, লক্ষ্মীপুর সহ দেশের সব জেলাতেই আয়োজন করা হয় নানা কর্মসূচি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।